আজকে আমার সাথে এমন একটা ঘটনা ঘটছে যা কোনো রমজানে আমার সাথে ঘটেনি। সেইটা কি আসলে ঘটনাটা জানেন? ও, আপনাদেরকে তো বলিই নি, আপনারা কিভাবে জানবেন? আসলে ব্যাপারটা হচ্ছে, আমার না বিভিন্ন রকমের আইটেম বানাতে খুব ভালো লাগে, সত্যি কথা যেটা। আর এইবারই প্রথম আমার সাথে যেটা হইল সেটা হচ্ছে, আমার কোনো কিছুই বানাইতে ইচ্ছা করতেছিল না, কোনো ইফতার বানাইতে ইচ্ছা করতেছিল না। মানে মনটা এত খারাপ ছিল, খাওয়া দাওয়াও করতে ইচ্ছা করতেছিল না, কিছুই ভাল লাগতেছিল না। কিছু যে বানাবো, কিছু যে স্পেশাল করব, সেটারও কোনো ইচ্ছা করতেছিল না, সত্যি কথা। মানে অনেক দিন ধরে নিউজ ফিডে এই ভিডিও সেই ভিডিও আসতেই আছে, যেহেতু রমজান মাস। রমজান মাস উপলক্ষে সবাই অনেক রেসিপি দিচ্ছে, যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে। আমারও একবার মন চাচ্ছে যে না, আমি কিছু ভিডিও বানাই, আবার মন চাচ্ছে যে না। মানে মনে হচ্ছে আগ্রহটাই হারিয়ে ফেলেছি। তো এটার প্রথম কারণ হচ্ছে, অ্যাকচুয়ালি আমরা আসলে ডিফারেন্ট টাইপ খাবার বলেন বা যেইটাই বলেন, আমরা বাসায় বানাই কাদের জন্য? ফ্যামিলি মেম্বারদের জন্য, ঠিক না? তো সেই ফ্যামিলি মেম্বারদের মধ্যে আমার ছেলে মিসিং, আমার ছেলে নাই। তো সেই জন্য হয়তো বা আমার মনটা খুবই খারাপ। ছেলে নাই বলতে বোঝাতে চাচ্ছি যে ছেলে এবার আমাদের সাথে ইফতার করছে না। তো সেইটা আসলে মনে করেই মনটা এত খারাপ হয়ে যায় যে আমি যে কিছু স্পেশাল বানিয়ে খাবো ওকে ছাড়া, সেটাই আসলে মন চায় না। বাট আজকে মনকে অনেক বুঝিয়ে তারপরে আমি চিকেন বের করেছি, 3টা লেগ পিস। 3টা লেগ পিস থেকে আমি এটাকে বোনলেস করে নিয়েছি। একটু চাপ বানাবো। আর চাপটা বানানোর পর আমি এটা কি দিয়ে খাবো সেটাও আমি বুঝতেছিলাম না। মানে আমি এতই, আমার ব্রেনটা মানে হ্যাং হয়ে গেছে, কি বলবো। এটা হয়তো বা এটা হয়তো বা আপনাদেরকে অনুভূতিটা আমি বলে প্রকাশ করতে পারবো না, বাট আমার ব্রেনটা আসলেই হ্যাক হয়ে গেছে। হ্যাক না, হ্যাং হয়ে গেছে, সরি। আসলে আমি কি করব আমি নিজেই বুঝতেছিলাম না। তারপরে মনের সাথে যুদ্ধ করে চিন্তা করলাম যে না, আজকে প্রথম রমজান, কিছু তো বানাতে হয়। তাই আমি একটু চিকেন চাপ বানালাম। কেন জানি আমার মনে হলো যে খুব মজা করে আজকে আমরা মুড়ি মাখিয়ে খাবো। আজকে ইফতারিতে তেমন কিছুই ছিল না। আমার ইচ্ছা ছিল যে আমি অনেক স্পেশালভাবে অনেক মজা করে মুড়ি মাখিয়ে খাবো। তো তারপরেও পুরা ইফতারি জুড়ে ছেলের কথা অনেক মনে পড়ছে। ছেলেকে ছাড়া আসলে এইবার প্রথম, ছেলে জন্মের পরে প্রথম ছেলেকে ছাড়া ইফতার করছি। আর আমার মনে চাচ্ছিল যে আমি একটু এমন একটা পরিবেশে ইফতার বানাই যেখানে অনেক বাতাস থাকবে, খোলামেলা থাকবে, আকাশের নিচে বসে বানাবো। ফ্ল্যাট বাসাতে আকাশের নিচে কই পাবো, তাই বারান্দায় বসে বসে আমি ইফতারি বানাচ্ছিলাম। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার চাপগুলো রেডি হয়ে গেল। খুবই সিম্পলভাবে আমি চাপটা বানিয়েছিলাম। আমি আসলে আদা রসুন, তারপরে মরিচ, আপনারা দেখেছেন মরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া অ্যাড করেছি, তারপরে কাবাবের মশলা অ্যাড করেছি, ঘরে একটু তান্দুরি মশলা ছিল সেটাও অ্যাড করে দিয়েছি। সব কিছু দিয়ে একটু লেবুর রস দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রেখেছি। আমার ঘরে টক দই ছিল না, তাই টক দই অ্যাড করতে পারিনি। এরপরে আমি এটাকে কর্নফ্লাওয়ারও না, ময়দাও না, জাস্ট একটু বেসন দিয়ে সুন্দর করে কোট করে ডুবো তেলে ফ্রাই করে নিয়েছি। এখন ওই যে বললাম আজকে হচ্ছে একটা মুড়ি মাখা মাখাবো, যেটা আমাদের পুরান ঢাকার অনেক কিছু দিয়ে যে একটা মুড়ি মাখা বানায় না, সেটা খাইতে ইচ্ছা করতেছে। আবার এখান দিয়ে বাসার কথা অনেক মনে পড়তেছে। আজকে প্রথম রমজান, হয়তো বা আমার কোনো ভাই আমাকে মিস করে নাই। কিন্তু আমি আমার প্রত্যেকটা ভাইকে অনেক বেশি মিস করছি, সত্যি কথা বলতে। আমার ফ্যামিলিকে অনেক মিস করছি, আমার ভাইস্তা ভাইস্তিকে অনেক মিস করেছি। সত্যি কথা, আজকে প্রথম ইফতারে বসে কেন জানি সবার কথা অনেক বেশি মনে পড়ছে। আর ছেলের কথা তো আছেই, বাবার কথা অনেক মনে পড়ছে। সব কিছু মিলিয়ে আমি অনেক মানে ইমোশনাল ছিলাম আজকে প্রথম রমজানটা। আর যখন মন মানসিকতা ভালো না থাকে তখন কোনো কিছুই বানাতে আসলে ইচ্ছা করে না। খুব মনের উপর যুদ্ধ করে এই কয়টা আইটেম আমি বানাইছি বাসায়। আসলে না হলে আমি আরও অনেক আইটেম করতাম,
বাট ওই যে বললাম মনটাই তো ভালো না, এই জন্য আসলে তেমন কিছুই করা হয়নি। তারপরেও আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। আমি আজকে মুড়িটা মাখানোর জন্য যা যা আইটেম নিয়েছি সবই ঘরেই তৈরি করেছি। ডাবলি, তারপরে ছোলা, তারপরে আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, আর হচ্ছে চাপ, মুরগির চাপ। এখানে 3 পিস দিয়েছি। আমি কিন্তু খুব কম পরিমাণের মুড়ি ইউজ করেছি। ম্যাক্সিমামই হচ্ছে, সবই হচ্ছে আর কি কি বলে ওইটাকে, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু। তো আমি আসলে মাখাতে মাখাতে অনেক বেশি মাখিয়ে ফেলছি। আমরা দুইজনই কিন্তু ইফতারি করার মতো। তারপরে অনেক কষ্ট করে মুড়িটা আসলেই অনেক মজা হয়েছিল, অনেক মজা হয়েছিল। আমার ছোট ছেলে শুধু মাংসগুলো বেছে বেছে খাচ্ছিল। আলহামদুলিল্লাহ আমরা আমাদের ইফতারিটাও শেষ করলাম, বাট অনেকগুলো মুড়ি হয়ে গিয়েছিল, আমাদের জন্য শেষ করাটা অনেক টাফ ছিল।